আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কে বলতেছেন? হ্যালো, হ্যালো, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ওবায়দুল কাদের কাউয়া বলতেছি বিদেশ থেকে। ওয়াজ মাহফিল বাংলাদেশে শুরু করে দিলেন আবার। এত কিছু করার পরও মাহফিলটা বন্ধ হলো না বাংলাদেশে, তাই না? নমরুদ ফিরাউন তোমাদের চাইতে বড় বড় কাফের যেগুলা ছিল সেগুলা আল্লাহ তাআলার কাছ থেকে বিরত করতে পারে নাই। তোমরা তো ছোট একটা পিপারার চাইতেও ছোট জিনিস। তোমরা আবার আল্লাহ তাআলার ইবাদত থেকে বিরত করবা মানুষকে? হ্যাঁ। ক্ষমতায় যতদিন ছিলাম সেটাই কিন্তু করছিলাম। মাহফিল হয়েছিল, তবে আল্লাহ তাআলার ইবাদতের কথা হয় নাই। গল্প হয়েছিল, গল্প। আবার মাহফিল শুরু হবে। বাংলাদেশে আপনি গেছেন, তাই না? যান যান, মাহফিলে আমাদের কথা বলিয়েন না। সত্য কথা বলতে তো সমস্যা নাই, সত্য কথা অবশ্যই বলবো। মিথ্যা কথা তো আর বলতে পারবো না আপনাদের মতো। বা মানুষকে ধোকা দিয়ে উন্নয়নের নামে টাকা চুরি করে নেওয়া এটা তো ঠিক না। মানুষকে হত্যা করে এটা তো ঠিক না, তাই না? আমাদের কাছে নিয়ম তৈরি হয়, আমরা যা করব ওটাই ঠিক। আমাদের ওগুলা দেখার সময় আছে? আমাদের টাকা হইলে হইল, মানুষ মরলো নাকি বাঁচলো ওগুলা দেখার সময় নেই। কথা সেটা না। মাহফিল করবেন না বাংলাদেশে, এই কথাই হলো, বলে দিলাম। আপনার বাবার টাকায় চলি নাকি আপনার বাবারটা খাই যে আমি আপনার কথা শুনবো? ক্ষমতায় যখন ছিলেন তখন দেশ ছেড়ে বাইরে ছিলাম, কিন্তু ভালো কাজ করা থেকে বিরত থাকি নাই। দেশ থেকে এই জন্য বাইরে ছিলাম, গ্রেপ্তার করলে ভালো কাজগুলো করতে পারতাম না। আমার দ্বারা যে দুই একটা মানুষ ভালো হয় সেটা হইতো না। অতএব পালিয়ে গিয়ে অন্তত কিছু লোককে যদি ভালো করতে পারি তাহলে তো অনেক ভালো। স্বৈরাচারের পতন হয়ে গেছে, বিদায় হয়ে গেছে আপনাদের। এখন বাংলাদেশে একদম নতুন একটা রূপ দেখবে। তাহলে মাহফিল টাহফিল এগুলা বন্ধ হবে না? আমরা তাহলে কি এগুলা যে নিয়ম করলাম যে বাংলাদেশের মধ্যে কোনো মাহফিল হবে না, কোনো ওয়াজ হবে না, এটা এটা কি তাহলে এখন নতুন করে সৃষ্টি হইতেছে? ইন্নুস দেখি মারলো দেখি। কাউয়াকাদের সময় থাকতে ভালো হয়ে যাও, সময় থাকতে তওবা করে আল্লাহ তাআলার ইবাদত করো, যদি মাপ পাও তো। আল্লাহ তাআলা তো অসীম দয়ালু, তিনি তো মাফ করলেও করতে পারেন। যে জঘন্যতম অপরাধগুলো করেছেন এটা কখনো মাফ করার মতো নয়। মাফ করার দরকার নেই। আমরা ইবাদত করব না, তাতে কি হয়েছে? আমাদের দুনিয়ার শান্তি আসল শান্তি। টাকা পয়সা আছে, দুনিয়ার মধ্যে সেই উল্লাসে জীবনটা কাটিয়ে দেব। অতএব এগুলা গানা বাজনা আমার সামনে করবেন না। ভালো কথা বললাম, এখন মানলে মানেন, না মানলে না মানেন। নেক্সট টাইম আমার ফোনের মধ্যে যেন আপনার ফোন না আসে, তাহলে কিন্তু বিদেশের মাটি থেকে কানটা ধরে বাংলাদেশে আনবো বলে দিলাম। কথাটা বলতে আমার একটু খারাপ লাগতেছে, কেননা এই কাজগুলো আমি কখনোই করি না। তারপরও রাগ থেকে বলতেছি, আপনাদের মতো স্বৈরাচার সরকার শুধু মানুষকে ধ্বংস করতে জানে, মানুষকে ভালোবাসতে নয়। না মানে, না মানে, এখন দেখি ক্ষমতা যাওয়ার পর একটা কুত্তাও আমাদেরকে দাম দিচ্ছে না। একটা কথা বললে আমাদের মুখের উপর বেয়াদব বলে জুতা দিয়ে মারতে চায়। বাপরে বাপ, একে ফেলনা হয়ে গেলাম দেখি। আরে বাংলাদেশে আসেন, তারপর দেখবেন কত প্রকার মায়ের এবং কাকে বলে। ঠিক আছে, দেশ ছেড়ে পালাইছেন আপনারা, এখন লেকচার মারতেছেন যে ওয়াজ মাহফিল বন্ধ করেন বাংলাদেশে। তুই কেন, তোর বাপ 14 গোষ্ঠী আসলেও বন্ধ হবে না ওয়াজ মাহফিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চালিয়ে যান। আমি তো শুধু ওয়ার্নিং দিলাম, কারণ ক্ষমতা পেতে চলেছি তো। যদি ক্ষমতায় যাই না, আবার নিষিদ্ধ করে দেব বাংলাদেশে ওয়াজ। এবার পারলে আজান সবকিছুই নিষিদ্ধ করে দেব ভাবতেছি। যদি এটা কখনো হয়, আমরা জানি 500 বছর ক্ষমতায় যাইতে পারবে না আওয়ামী লীগ, তারপরেও যদি এটা কখনো হয় আজান নিষিদ্ধ করতে চান, তাহলে পালিয়ে যেটা যাইতে পারছেন না, পালানোর অপশন পাবেন না, যাইতেও পারবেন না। ডাইরেক্ট ওই যে অজোরা বাস আছে না, অজোরা, বলতে খারাপ লাগতেছে, পিছনে দিয়ে বাংলাদেশের মানুষ দাঁড় করাই রাখবে। বুঝছেন কাউবাকাদের? ফোনটা রাখেন, ইম্পর্টেন্ট কাজ আছে। আপনার সাথে কথা বলার একটু আমার সময় নেই, প্রয়োজন মনে করি না। কিছু বলার আগে একটা কথা বলতে চাই, পরিবেশটা কিরকম সুন্দর না? এরকম পরিবেশে ভিডিও বানাই, খুবই ভালো লাগে। তো যাই হোক, মেন পয়েন্টে আসি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও নিয়ে আমি সবসময় আমার চ্যানেলে হাজির হয়ে থাকি আপনাদের জন্য, বিনোদন দেওয়ার জন্য। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবেশটার জন্য কিন্তু একটা লাইক দেওয়া দরকার। খোদা হাফেজ।